হাই বন্ধুরা, চলো তোমাদেরকে আজকে দেখাবো পটল চিংড়ি আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে করি। চলো তোমাদের দেখি। এখানে নিয়েছি 4টে পটল, 4টে আলু, মানে সামান্য একটু অল্প করেই বানাতে চাই, যেহেতু আমরা বাড়িতে 3-4 জন মেম্বার, তাই জন্য। চলো আমি তোমাদের দেখিয়ে দিই পটলটা আমি কিভাবে কাটবো। তুমি খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। একটু অল্প অল্প করে ছাড়িয়ে নিলেই হবে, অত খোসা না ছাড়ালেও হবে। পটলের গায়ে বেশি খোসা থাকলে সেটা খুব একটা ভালো লাগে না বলে আমি ছানে রেখেই কেটে তোমাদের দেখাচ্ছি। অবশ্যই তোমরা নিজের মতো করে কেটে নেবে। পটল একটু আড়ে আড়ে কাটলে ভালো হয়। এই দেখো বন্ধুরা, এইভাবে কাটতে হয়। এইভাবে কেটে নিলাম। এবার আলুগুলোও ঠিক সেম সাইজে এরকম করে পটলগুলোকে আমি সব ছাড়িয়ে নেবো। আমার হয়তো একটু বেশি আলুগুলো বেশি ছোলা হয়ে যাচ্ছে, তোমরা চাইলে মুঠিতেও করে নিতে পারো, মুঠিতে হলেও ভালো হবে। আমি একটু ছোটো ছোটো করেই কাটবো। তোমরা এইভাবেই 4টে করে নেবে। চলো এইভাবে সব আলু পটলগুলো আমরা ছাড়িয়ে নিই। দেখো আমি পটলগুলোকে কেটে নিয়েছি। অবশ্য একটু বেশি বেশি করে কাটা হয়ে গেছে, মাকে কাটতে দিয়েছিলাম, আমার শাশুড়ি মাকে, সে কেটে দিয়েছে পটল, আলু আর এটা টমেটো। আর একটু মশলা দেওয়ার জন্য আমি এইগুলো সব রেডি করে নিয়েছি। দেখো এতে কাঁচা লঙ্কা 3টে দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য, আদা আছে, এটা গোটা জিরে, এখানে শুকনো লঙ্কা, আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তাই। আর এখানে রয়েছে দারচিনি, লবঙ্গ, 3টে ছোটো এলাচ নিয়েছি। চলো এগুলোকে আমরা বেটে নেব। আমি মেশিনে ঢেলে নিচ্ছি, মিক্সারে একসঙ্গে সব কটাকে মিক্স করে নেব। অবশ্যই তোমাদের একটা জিনিস এখনও দেখানো হয়নি, সেটা হচ্ছে রসুনটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এই 2টো রসুন লাগবে, আমি এটাকে ছাড়িয়ে পেস্ট করে তোমাদের দেখাবো। দেখো আমি মশলাটা বেটে নিয়েছি। চলো তোমাদের দেখাই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছে। চলো এখানে তোমাদের দেখিয়ে দিই। এই যে পেঁয়াজ আর এটা রসুনটা আমি অবশ্যই একটু থেঁতো করে নিয়েছি। থেঁতো করে নিলে কি হয়, ভালো টেস্ট হয়। একটু থেঁতো করে নিয়ে তোমরা দেখবে, কিংবা বেটেও তোমরা দিতে পারো। চলো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আগে থেকে আসলে এটা একটু মাছ ভাজা হচ্ছিলো, যার জন্য কড়াইটা এরকম দেখাচ্ছে। তোমাদের আমি দেখাই, পটলটা প্রথমে ভেজে নেব। এইভাবে পটল আলু দুটোই আমি ভেজে নেব। দেখো আমি আলু আর পটল এইভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দেব একটা তেজপাতা দিলাম, আর দিয়ে পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি আগে থেকে গরম মশলাটা বেটে রেখেছি, তাই জন্য এটা গোটা কিছু দেওয়ার দরকার নেই। পেঁয়াজটাকে আমি এইভাবে
একটু লাল করে করে ভেজে নেব। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, এটা ভাজা হতে একটু দেরি হবে, ভেজে নিলাম। এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেবো। আগে থেকে যে রসুনটা আমি থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে আমি রসুনটা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা একটু একটু হয়ে গেছে, তাই জন্য এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটোটাও সেই একইভাবে ভেজে নেব ভালোভাবে, ভালো করে। দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে চিংড়ি মাছটা আমি তো আগে থেকে ভেজে রাখিনি, তাই চিংড়ি মাছটা আজকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে যদি চিংড়ি মাছটা আমি ভেজে নিই, চিংড়ি মাছের যে জলটা থাকে না, সেটা ওই মশলার সঙ্গে কিন্তু মিক্স হয়ে যায়। আর এইভাবে তরকারি বানিয়ে, মানে চিংড়ি মাছটাকে এইভাবে ভেজে নিয়ে পটল চিংড়ি যদি তোমরা করো বাড়িতে, তাহলে এটা কিন্তু খেতে খুব দারুণ হবে। দেখো চিংড়ি মাছটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছ তো বেশিক্ষণ ভাজতে সময় লাগে না, তাই চিংড়ি মাছটাকে একটু দিয়ে আমি নেড়ে 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 এর মধ্যে একটু ভেজে নেব। 5 মিনিটও লাগবে না, 3 থেকে 4 মিনিট করলেই হবে, ভাজা হয়ে যাবে। দেখো চিংড়ি মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যেটা আমি মশলাটা যে বেটে রেখেছিলাম, আদা জিরে দারচিনি এগুলো যে বাটা ছিল, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, এই মিক্সটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এই মশলার মধ্যে কিন্তু আমি হলুদটা আগে থেকে দিয়ে রেখেছিলাম। এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটু চিনিটাও আমি আগে থেকে রেখেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু চিনি দিলাম স্বাদের জন্য, আর অবশ্যই কালারের জন্য। একটু চিনি দেবে, তাহলে দেখবে কালারটাও খুব সুন্দর আসে আর স্বাদটাও খেতে খুব ভালো হয়। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব, 5 থেকে 7 মিনিটের মতো করে কষিয়ে নেব। অবশ্যই ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেবে তোমরা। দেখো চিংড়ি মাছগুলো কি সুন্দর দেখতেও লাগছে, কালারটাও খুব সুন্দর। যতক্ষণ না কড়াই থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত তোমরা কষিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, আমার 5 মিনিটের মতো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই আগে থেকে ভেজে রাখা পটল আর আলু একসঙ্গে দিয়ে আবারও 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট নয়, যদিও না করো, অন্তত 3 মিনিট তো অবশ্যই কষাতেই হবে। এটা 2 থেকে 3 মিনিট, বেশি হাই ফ্লেমে রাখবে না, মিডিয়াম রাখবে। দেখো আমি একটু হাই ফ্লেমেই করে দিয়েছিলাম, অবশ্যই একটু কমিয়ে দিচ্ছি গ্যাসটা। আবারও এটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 মিনিট যা কষিয়ে নিলে খেতে আরও ভালো হবে। তো চলো দেখো হয়ে গেছে 2 থেকে 3 মিনিট। আমি ঢাকাটা নামিয়ে তোমাদের দেখাই, তারপরে কালারটাও দেখো একেবারে জলটা মানে কষানোটা হয়ে গেছে, জলটা নেই আর কি। এবার আমি এর মধ্যে আগে থেকে যে ঝাল মশলার যে বার্নারের সেটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই জলটাকে আমি আবার এর মধ্যে অ্যাড করব। আমি আগে থেকেই মশলার মধ্যে লবণ দিয়ে রেখেছিলাম,
দেখো একটু জল দিতে হবে, একটু জল দিই। এবার এটাকে আমি 5 মিনিট জোরে জাল দিয়ে তারপর একটু কমিয়ে আস্তে আস্তে 5 থেকে 7 মিনিট কি 8 মিনিট ধরে করলে রেডি আমাদের পটল চিংড়ি। অবশ্যই তোমাদের দেখাবো। এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো। চলো বন্ধুরা দেখো, এবার আমি তরকারিটা নামিয়ে নেবো, দেখি হয়েছে নাকি। জলটাও অনেকটা টেনে নিয়েছে, আর অবশ্যই দেখি আলুটা হয়েছে নাকি। হয়ে গেছে, একদম রেডি যে পটল চিংড়ি। তরকারিটা আমি নামিয়ে নিই। দেখো কেমন লাগলো, তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের পটল চিংড়ি।